হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিদীপা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। গত পর্বে আপনারা দেখেছেন লাইট রেল করে এক্সচেঞ্জ প্লেস এবং সেখান থেকে পাথ ধরে হ্যারিসন ও শেষে বাসে করে জার্সি গার্ডেন মল যাবার জার্নি। বাসে করে হ্যারিসন থেকে মিলস অ্যাট জার্সি গার্ডেন, যা সংক্ষেপে জার্সি গার্ডেন মল নামে পরিচিত, যেতে যেতে রাস্তায় পড়ে লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং নেওয়ার্ক বে। আগের পর্বে আপনারা এই এয়ারপোর্টে প্লেন নামার ভিডিও দেখেছেন। আজ আপনাদের দেখাবো নেওয়ার্ক বের কিছু অংশ। এই নেওয়ার্ক বে হলো ইউএসএ সেকেন্ড বিজিয়েস্ট পোর্ট এবং এটি প্যাসিফিক এবং হ্যাকেনস্যাক নদীর সংযোগস্থলে অবস্থিত। আর এই পোর্ট হলো নিউইয়র্ক এবং নিউ জার্সির লার্জেস্ট কন্টেনার শিপিং পোর্ট। এরকম পোর্ট আগে আমি কখনো দেখিনি। এটাই ছিল আমার দেখা প্রথম এত বড় পোর্ট, তাও আবার এত কাছ থেকে। আর এই রাস্তাতে যেতে যেতে পড়ে আইকিয়া। যদিও আমরা সেদিন আইকিয়া যাইনি, কোনোদিন যদি যাই তাহলে এখানে আইকিয়া কেমন তাও আপনাদের ঘুরে দেখাবো, কথা রইল। আমরা সেদিন প্রায় 1:30 নাগাদ পৌঁছেছিলাম জার্সি গার্ডেন মলে। এই মলের টোটাল এরিয়া হলো 12,92,611 স্কোয়ার ফিট এবং এই মলে 2টি ফ্লোর আছে। এর থেকে বোঝা যায় যে মলটি কত বড়। তাই সেদিন অনেক দেরি হয়ে যাওয়ায় আমরা পুরো মল ঘুরতে পারিনি। মলটিতে নামকরা সমস্ত ছোট বড় ব্র্যান্ডের আউটলেট আছে এবং এই মলটি প্রায় 230টি স্টোর আছে। সবকিছুরই আছে এখানে। এই তো নাইকি আছে, অ্যাডিডাস, আর ওইদিকে ওটা হচ্ছে তোমার রিবক। এটি হলো মলটির আরেকটি এন্ট্রি গেট। আর এই যে এখানে ট্রলিগুলি রাখা আছে, এই ট্রলিগুলি কিন্তু ফ্রিতে ইউজ করা যায় না, এর জন্য পে করতে হয়।
আমরা সেদিন প্রথমে গেছিলাম কিপলিংয়ে। 4 জুলাই উপলক্ষে খুব ভালো ডিসকাউন্ট ছিল সেদিন। আমি এখান থেকে একটি ব্যাকপ্যাক এবং পার্টসও কিনেছিলাম। সেদিন এই ব্যাগ এবং পার্টসের উপর আমি প্রায় 60+20% অফার পেয়ে গেছিলাম। সেই কারণে অনেক কমেই আমার এই দুটো জিনিস হয়ে গেছিল। আমি আবার এখানে আসবো। কোন দিক দিয়ে উঠবো গো? এটা ওই দিক দিয়ে চলো। তার থেকে এটাই ভালো, এটা আমরা ইউজ করি তো। তারপরে গেলাম বাথ অ্যান্ড বডি ওয়ার্কস। ইউএসএতে 4 জুলাই এবং থ্যাঙ্কসগিভিং ডেতে খুব ভালো ডিসকাউন্ট পাওয়া যায়, তাই যথারীতি বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের ডিসকাউন্ট ছিল। আমি এখান থেকেও ডেলি ইউজের কিছু প্রোডাক্ট নিয়ে নিলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর আমাদের একটু খিদে পেয়েছিল, তাই আমরা ফুড কোর্টে একটু খেলাম, একটু রেস্টও নিয়ে নিলাম। হাঁটাহাঁটিতে প্রায় পাটা ধরেই গিয়েছিল। বলছি তো 90%। রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরোলাম শপিং মলটা ঘুরে দেখতে এবং গেছিলাম গ্যাপ এবং আমেরিকান ইগলে। গ্যাপে সেদিন খুব ভালো ডিলও পেয়েছিলাম, তাই আমি এই জিন্স আর এই টপটা নিয়েও ফেললাম। জিন্সটাতে ছিল 50% অফ, আর টপটাতে ফার্স্টেই 50% অফ ছিল, তার উপর আবার 50% অফ দিয়েছিল। এরপর আমি গেছিলাম আমার একটি খুবই প্রিয় দোকান প্রাইমার্কে, কিন্তু এই প্রাইমার্ক আমায় হতাশ করলো। আমার এখানে কিছুই ভালো লাগেনি। এত ঘোরাঘুরির পর যখন ঘড়ির দিকে চোখ পড়লো তখন দেখি অনেক বেজে গেছে, তাই আমরা ফেরার রাস্তা ধরলাম। সেদিন আমরা মলের প্রায় 25% অংশই শুধু ঘুরতে পেরেছি। পুরো মল ঘোরা আমাদের পক্ষে আর সম্ভব হয়নি, কারণ আমাদের পৌঁছতে অনেক দেরি হয়ে গেছিল। তাই ইচ্ছে রইল আরেকদিন এসে মলটা ঘুরে দেখার। চলে এলাম হ্যারিসন পার্ক স্টেশনে। এখান থেকে পাথ ধরে যাব এক্সচেঞ্জ প্লেস। ওই দেখো, ওই যে ট্রেনটি দাঁড়িয়ে আছে ওই প্ল্যাটফর্মে, ওইটি হলো পাথ। অনেকটা ঠিক আমাদের মেট্রোর মতোই। চলে এলাম এক্সচেঞ্জ প্লেস। এই এক্সচেঞ্জ প্লেস থেকে আমাদের আবার লাইট রেল ধরে ফিরতে হবে আমাদের বাড়ির স্টপেজ। সন্ধ্যেতে এক্সচেঞ্জ প্লেস থেকে নিউ ইয়র্কের ভিউ সেদিন মুগ্ধ করেছিল আমায়।
আর সেদিনের ওয়েদারও যেন সাথ দিয়েছিল তার সাথে। এত সুন্দর ফুরফুরে হাওয়া বইছিল, আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখছিলাম আমার এক স্বপ্নের শহরকে হারসন নদীর তীরে দাঁড়িয়ে। বলেছিল না ইয়ে রাত হয়ে যাচ্ছিল, তাই দেরি না করে ধরলাম ফেরার রাস্তা। আজকের ব্লগের যদি কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই।